ওয়া অনেক সুন্দর ফুলের, ওয়া অনেক সুন্দর লাগে পিঠা। আসলে খাই করার কাছে হয়েছে পিঠা করা, আর খাই যত পাকবো যত নরম হইব আসলে পিঠাও অনেক সুন্দর হয়, অনেক সফট হয়, আর ফুলেও আন্দে চল্লা খান। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকল ভালো আছেন। তো আজ আমি একটা নিউ ব্লগ লইয়া আইলাম। তো আসলে আমরা সিলেটি নুনের বড়া, তো আসলে কিলান করলাম আমি আপনারা লগে হেড না করিয়া পারি। তো যাই হোক, কথা না আবার হইয়া পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি রসুন বাটা দিলাম, আর এখন দিলাম আদা বাটা। আর আসলে আপনারা কইতে পারেন যে পানি অত বেশি খানে, আর আমি এনে আসলে 2 কেজি চাউলের গুড়ির পিঠা করমু, এর লাগে একটু বলাইয়া দিছি পানি। আর আসলে চাউলের গুড়ির পানি একটু বেশি লাগে। আর এখন ওরা দিয়ে ডান হাতে গড়িয়া দিছিলাম, এখন উতরাই গেছে, এখন আমি চাউলের গুঁড়িয়ে দিলাম। তো আসলে একটু পানি বলাইয়া দিলে পিঠা খাই একটু নরম হয়, আর ফাঁকেও সুন্দর, আর মানে মাখানির সময় সহজ হয়। আর দিয়া বালা করিয়া মাখানির সময় একটু সহজ হয়, মানে শক্ত হাতের মাঝে লাগে না। আর যত নরম চরম খাই করবাই বালা করি ফাঁকাইয়া, আর অত এই পিঠাটা অনেক মজা আর সফটও হয়, আর হাত দিয়া মাখাইতে সুবিধা হয়, আর অত কষ্ট হয় না। আর পানি যদি একটু বলাইয়া দেও না তে শক্তই যায় না নে। আর চাউলের গুঁড়ি আর যে কষ্ট হয় আসলে নরম নরম তুলা তুলা হয়ে গেছে, আমি হাতে দিয়েছি। একটু গরম থাকা সত্ত্বেও আমি হাত দিয়া বালা করিয়া মাখাই লাইম। তো আমার মাখানো মাখানো হয়ে গেছে, তখন আমি বালা করিয়া আর একটু যদি বালা করিয়া মাখাও না, তো অনেক পিঠা আছে ফাটি যায়, পিঠা সুন্দর হয় না। আর মাখাইয়া বালা করে যদি রুটি কুল করিয়া মানাও, তা আসলে পিঠাও মানে আর ভাঙ্গে না, আর ফাটেও না, আর অনেক সুন্দর পিঠার কালেকশন, সুন্দর হয় পিঠার কালেকশন। তো আমি একটা একটা কইরা ইনো পিঠারে খাটরাম একটা গ্লাস দিয়া। তো আমার কত সুন্দর করে আমি বলছি খাটো হয়ে গেছে, অনেক সুন্দর পিঠা হয়েছে মাশাল্লাহ। আর এখন আমি আমার ছেলে খাওয়ার লাগিয়ে আমি করছি কিছু। আর আসলে আপনার লগেও মানে আপনারাও দেখাইলে কত সুন্দর হয়েছে, ফুলছে আন্দে চল্লা খান, অনেক সুন্দর পিঠা হয়েছে মাশাল্লাহ। যদি আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।